হে কেমন এসব কথা ছাড়ো, আমরা ওই টপিকেই বারবার কেন কথা বলছি? চিয়ার্স। চিয়ার্স। খানা কেন? হ্যাঁ শিওর, আপনি আমাকে গ্লাসটা দিন। আমি রাখি দেব। আপনি খাবারটা বাড়ুন না। আচ্ছা মিতালি, আমার এটা করা উচিত হয়নি, তাই না? আই এম এক্সট্রিমলি সরি। দেখুন, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। করণ, এতে সরি বলার কোনো দরকার নেই। এতে তোমার কোনো ভুল নেই। ইনফ্যাক্ট আমিও তোমাকে পছন্দ করি, আর কাল রাত যা কিছু হয়েছে তার মধ্যে আমাদের দুজনেরই মিউচুয়াল কনসার্ন ছিল। এটা অন্যায়, এটা ঠিক নয়। দেখো করণ, আমি জানি তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো, আর কোনো না কোনো দিন তো এই রিলেশনশিপকে আগে বাড়াতেই হবে। তুমি বুঝতে পারছো না, আরে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ আছে করণ। ওরা মিথ্যে কথা বলেছে আমাদের, চিট করেছে আমাদের সঙ্গে, আর আমাদের মধ্যে যা কিছু হয়েছে ওটা ন্যাচারাল। আমরা কিছু ভুল করিনি। সবকিছু দেখে নিয়েছো তো? হ্যাঁ, বাথরুম টাথরুম সব ওকে? এই দেখো না। ব্যাপারটা হলো যে আমার ছেলে 2 মাস আগেই চার্চ গেটে চাকরি পেয়েছে, তাই এখান থেকে আপ ডাউন করতে খুব প্রবলেম হয় ওর। সেই জন্য আমাদের সবাইকে চার্চ গেট শিফট হতে হয়েছে, না হলে এখান থেকে আমরা কখনোই শিফট হতাম না। আচ্ছা, শুধু আপনারা দুজনই কি এখানে থাকবেন নাকি আপনাদের সাথে অন্য কেউ না, থাকবে? শুধু আমরা দুজন। ওকে। মিস্টার মাধবনজি, ফ্ল্যাট তো আমাদের পছন্দ হয়েছে। ডিপোজিট আর প্রথম মাসে ভাড়াটা আমরা দিয়েই দেব, কিন্তু ভাড়াটা যদি একটু কম হতো তাহলে। আরে এটা কি বলছেন আপনি? আমি মার্কেটে যা চলছে তার থেকে কমই নিচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে দেখে আমি 500 টাকা কম করতে পারি, কিন্তু তার বেশি না। ঠিক আছে, এবার আপনি ভেবে নিন। ঠিক আছে ঠিক আছে, ফ্ল্যাট আমাদের পছন্দ, কিন্তু একটা অসুবিধা আছে। আবার কি? আমাদের এক্ষুনি শিফট হতে হবে। কোনো প্রবলেম নেই। আরে আপনারা চাইলে আজকেই শিফট করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। ওই অ্যাগ্রিমেন্ট নয় 2-3 দিনের মধ্যে বানিয়ে নেবো। সুপার। তাহলে ডিপোজিট আর 1 মাসের ভাড়ার চেকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর আচ্ছা শোনো, আমরা একটু আসতে কালকেই আমার shift লেট হয়ে হয়ে যাবো। যাবে আজকে। ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। বাই। চলো, সাবধানে যেও। আরে মহাদেবনজি, আপনি কেমন আছেন? কেমন আছেন? এত সকাল সকাল? হ্যাঁ, ওনাদের একটু ঘর দেখাচ্ছিলাম আমি।
কালকে থেকে এনারা থাকতে আসবেন। ও আচ্ছা, ইনি হলেন মিস্টার করণ। হাই, হাই, অর্জুন সচদেবা। করণ সিনহা। নাইস টু মিট ইউ। Same here. আর ইনি ওনার মিসেস নিতু। হাই। হাই। শি ইজ মাই ওয়াইফ মিতালি। নমস্কার। আচ্ছা আঙ্কেল, আমি বেরোচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে অফিসের জন্য। ওকে চলো। মিতালি, এনাদের চা কফি দাও। আপনি প্লিজ চা খেয়ে যাবেন। না 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 না, আজকে না, আজকে আমার একটু তাড়াহুড়ো আছে। আমি কালকে এসে আবার খাবো, কালকে পাক্কা খাবো, পাক্কা। ওকে আঙ্কেল, যেমনটা আপনার সুবিধা হয়। বাই বাই। বাই। এইখানে 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 আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। চলো, বাই। তোমার ফেভারিট তরকারি আছে, খেয়ে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই। চলো বাই। দেখা হচ্ছে। হাই। হাই, এসো ভেতরে এসো। না না, ঠিক আছে। আমি আসলে এটা বলতে এসেছি যে আমি চা বানাচ্ছিলাম। তো প্লিজ আপনারা সবাই আসুন। আরে আপনি কেন কষ্ট করছেন? না না, এতে কষ্টের কি আছে? চা আমি বসিয়ে দিয়েছি, যখন হয়ে যাবে আপনারা চলে আসুন। আর হ্যাঁ, মিতালি খুব ভালো চা বানায়, কিন্তু একবার খেলে কোনোদিন ভুলবে না তুমি। আপনার সিরিয়াসলি কষ্ট করার দরকার ছিল না। না না, কোনো ব্যাপার না। ঠিক আছে। এই হলো বাকি টাকা। আচ্ছা, Thank you. আসছি। নিন না। মাধবনজি, আপনি ঠিকই বলেছিলেন, চাটা সত্যি খুব ভালো হয়েছে। আসলে কি জানেন, আমার বউ যত কষ্টই করুক না কেন এরকম চা বানাতে পারবে না। আচ্ছা, তুমি আমাকে শেষ কবে চা খাইয়েছো? তুমি তো ছাড়ো, তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা মিতালিজি, আমি ভাবছিলাম। প্লিজ জি বলবেন না, কল মি মিতালি। ওকে মিতালি, কাল আপনাকে আর আপনার বরের সাথে আমাদের বাড়িতে ডিনার জন্য আসতে হবে। আর মহাদেবনজি, আপনিও। আরে না না, আই এম সরি। আসলে আমি আসতে পারবো না, আমার অন্য একটা প্রোগ্রাম অলরেডি সেট হয়ে রয়েছে। ওকে, তাহলে আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলে নিন। আর প্লিজ মেক শিওর যে আপনারা দুজন কাল আমাদের বাড়িতে আসছেন। ঠিক আছে। অর্জুন, হুম। আরে কি হয়েছে? আমাদের যে নতুন নেবার এসেছে, ওরা ডিনারে ডেকেছে আমাদের। কেন? এমনিতেই। আসলে আমি ওদের আজ চা খেতে ডেকেছিলাম, তাই ওরা ডিনারের জন্য ডেকেছে। আর তুমি হ্যাঁ বলে দিলে? না, হ্যাঁও বলিনি। মিতালি, তুমি জানো তো যে আমার এরকম সোশ্যালাইজ হওয়া পছন্দ না। হ্যাঁ জানি, কিন্তু না গেলে তো ওরা খারাপ পাবে না। কিন্তু একটা ডিনারের তো ব্যাপার। ঠিক আছে। চিয়ার্স। সো হোয়াট ডু ইউ ডু? আমি আসলে একজন অ্যানালিস্ট। জিয়ন সফটওয়্যার নামের একটা কোম্পানি আছে, আমি ওখানেই কাজ করি। নাইস। আর হোয়াট অ্যাবাউট ইউ? ওয়েল, আমি একজন বিজনেসম্যান, আর এই 2.5 বছর আগে আমি আমার একটা বিজনেস কোম্পানি খুলেছি, আর এখন ওটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছি। নাইস নাইস। ভেরি গুড। হোয়াট অ্যাবাউট ইউ? ইভেন ইউ আর ওয়ার্কিং, রাইট? ইয়া, আমি একটা কনসালটেন্সি ফার্মে কাজ করি। ও, দ্যাটস নাইস। আর আপনি? অ্যাকচুয়ালি আমি হাউসওয়াইফ। বাইরে কাজ করা অর্জুনের পছন্দ না, আর এমনিতেও বাড়িতে এত কাজ থাকে, তাই জব ছেড়ে দিয়েছি। ওকে, তাহলে আপনি আগে কি করতেন? আমি একজন ফ্যাশন ডিজাইনার। ও নাইস, সেটা সত্যিই দারুণ। Yeah, baby. গ্রেট ট্যালেন্ট। এমনিতে
অর্জুনও ব্যাঙ্গালোর যেতে থাকে বিজনেস ট্রিপের জন্য। 4 দিন পরেও আবার যাবে 1 সপ্তাহের জন্য। এমনিতে নিতুও ব্যাঙ্গালোর যাতায়াত করে নিজের অফিস ট্রেনিং এর জন্য। নেক্সট উইকে তুমি তো আবার বেরোচ্ছ, তাই না? হ্যাঁ, কিন্তু অফিসের তরফ থেকে এখনো টিকিট বুক করা হয়নি, তাই ডেট এখনো কনফার্ম হয়নি। সো ব্যাঙ্গালোরে আপনি কোথায় থাকছেন? কোন বাংলোর কাছাকাছি, অফিসওয়ালারা ওখানে কোথাও হোটেল বুক করছে। ও ওয়াও, আমার মিটিংসগুলো ওখানেই হয়। যদি কোনো দরকার পড়ে আমাকে জানাতে পারেন আপনি। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। চলো আসছি আমি। পৌঁছে গিয়ে ফোন করো। হ্যাঁ, হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমিও নিজের খেয়াল রেখো। Yeah, And bye. I I'll miss miss you. I'll miss you too. Bye. Bye. Love you. Bye. হাই, হ্যালো। কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছিলাম। আমি আসলে তোমার কাছেই আসছিলাম, তোমাকে ঘরে ডিনারে ইনভাইট করার জন্য। না না, আমি খাবার বাইরেই খেয়ে নেব। থ্যাংক ইউ। Are you sure? হ্যাঁ হ্যাঁ। চলো ঠিক আছে, ইউ টেক কেয়ার অ্যান্ড এনজয় ইয়ারসেলফ। ওকে, বাই। বাই বাই। আচ্ছা শুনো, বলে অফিস ফেলো। থেকে ফিরে বাইরে থেকে খাবার অর্ডার করে নিও। বেশি জাঙ্ক ফুড খেও না কিন্তু, ঠিক আছে? আর ফ্রিজে দুধ রাখা আছে, 2 দিন চলে যাবে আর তারপরে দুধ অর্ডার করবে। আর কিছু? হাই, কেমন আছেন আপনারা? আপনি ভালো ব্যাঙ্গালোর আছি। যাচ্ছেন? হ্যাঁ। এটা অর্জুনের কার্ড। কোনো প্রবলেম হলে ওকে ফোন করবেন। থ্যাংক ইউ সো মাচ। চলো আমি আসছি। কি চলছে? তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আর তুমি? এক্ষুনি অর্ডার করেছি ব্যাস। তুমি খাবার বানিয়ে নিচ্ছ না কেন? আরে তুমি তো জানো আমি একার জন্য রান্না করি না। ঠিক আছে, নিজের খেয়াল রেখো তুমি। অর্জুন, হ্যাঁ, আই মিস ইউ। মিস ইউ টু বেবি। আচ্ছা শোনো, তোমার সাথে পরে কথা বলছি। চলো ঠিক আছে, খেয়াল রেখো নিজের। বাই। কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ঠিক আছে। এমনি ওখানে সবকিছু ঠিক আছে তো? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, কিছু দরকার পড়লে আমাদের প্রতিবেশী অর্জুনকে ফোন করে নিও। ঠিক আছে, আমাকে এখন ফোন রাখতে হবে, কিছু কাজ আছে। বাই। ঠিক আছে। আচ্ছা শোনো, ওই রাত্রে ফোন করো যা। ঠিক আছে, লাভ ইউ। লাভ ইউ টু, টেক কেয়ার, বাই। বাই। আমার জন্য? হ্যাঁ, অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? ভীষণ। আচ্ছা শোনো, এবার তুমি আমায় ব্যাগটা আনপ্যাক করতে সাহায্য করো। এই ঘড়িটা নতুন কিনেছো তুমি? আসলে এটা আমার ক্লায়েন্ট আমাকে গিফট করেছে। আচ্ছা। ট্রিপ কেমন ছিল? ভালো ছিল। এখন তার যাচ্ছ না তো? না, এখনই নয়। আরে বাহ, নতুন ব্যাগ। হ্যাঁ, অফিসের কলিগ দিয়েছে। এমনিতেই আই হ্যাভ সামথিং ফর ইউ। হ্যাঁ, কি সেটা? ক্লোজ ইউর আইস। চোখ দেখাও বন্ধ না। করো। ও, ঠ্যানটানা। এটা কি? দেখো। You like it? Yes. How is it?
অর্জুন 1 মিনিট, উইন্ডো বন্ধ করে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাচ্ছে। এই হাই। হাই, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ বাস ওর বাপের বাড়ি যাচ্ছি। ও, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? আমরা movie দেখতে যাচ্ছি। হাই। হ্যালো। আর কোথায় যাচ্ছেন আপনারা? যেখানে আমরা যাই না, তোমার বাপের বাড়ি। কেমন আছিস কি ভাই? রে, কতদিন ধরে ওয়েট করাস? কেমন আছিস আর তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ব্যাস ভালোই আছি, চলছে। আর বৌদি? সেও ভালো আছে। তুই বল আজকাল কি করছিস? কিছু না ভাই, জীবনটা ফালতু হয়ে গেল। কেন রে? ছাড় না, কোনোদিন আরাম করে বসবো, তখন লম্বা কাহিনী বলবো তোকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হলো 20,000, ঠিক আছে? আর বাকি 5,000 আমি দুদিনের মধ্যে দিয়ে দিচ্ছি। চলবে, কিন্তু আমি তোকে পরের মাসের 10 তারিখ নাগাদ দিতে পারবো। আরে ছাড় না তুই এসব। আচ্ছা, তোকে একটা কথা বলা ছিল, ভাবছি বলবো কি বলবো না। হ্যাঁ বল না, এত হেয়ালি করছিস কেন? না আসলে 2 দিন আগে আমি বৌদিকে মার্কেটে দেখেছি। আচ্ছা তো? না, বৌদির সাথে একজন লোক ছিল, তাই ভাবলাম আমি তোকে বলে দিই। সেটা বন্ধু তো হতে পারে, তাই না? হতে পারে। হুম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমি ঠিক চললাম। চল বাই। বাই বাই। আসলে 2 দিন আগে আমি বৌদিকে মার্কেটে দেখেছি। না আসলে বৌদির সাথে কোনো একটা লোক ছিল। হ্যাঁ, ওই অফিসের কলিগ দিয়েছে। করণ তার বউ নিতুকে ভীষণই ভালোবাসত, আর মিতালিও তার স্বামী অর্জুনকে কিছু কম ভালোবাসত না। কিন্তু এমন কিছু হলো যাতে করণ তার স্ত্রী নিতুকে আর মিতালি তার স্বামীকে সন্দেহ করতে শুরু করে। ওদের মনে হতে শুরু করে যে নিতু আর অর্জুনের মধ্যে অ্যাফেয়ার চলছে। কিন্তু সত্যি কি ছিল? সত্যি কি অর্জুন আর নিতুর মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল, নাকি সেটা করণ আর মিতালির ভ্রম ছিল? হাই, বলো, কিছু কাজ ছিল? ঘরে কেউ আছে? না, ঘরে আমি একা। বিজি? না, বাস একটু রেস্ট করছিলাম। অ্যাকচুয়ালি আমার শরীরটা ঠিক নেই। আমি ভেতরে আসতে পারি? 2 মিনিট কথা বলার আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা পরে কথা বলতে পারি? অ্যাকচুয়ালি আমার ভীষণ মাথা ব্যথা করছে, অ্যান্ড আই নিড টু টেক রেস্ট। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, তুমি কোথায়? আমি বাইরে। কেন, কি হয়েছে? সব ঠিক আছে? তোমার বউ এসেছিল, আমার সাথে একা কথা বলতে চাইছিল। আমার মনে হয় ও আমাদের ব্যাপারে জেনে গেছে। দেখো, এখন আমাদের দেখা করাটা কম করতে হবে। আরে রিল্যাক্স, কুল ডাউন। দেখো এরকম কিছুই না। মিতালি ঘরে বসে বসে হয়তো বোর হচ্ছিল, তাই টাইম পাস করতে তোমার কাছে এসেছিল হয়তো। আর আমার মনে হয় না যে ও আমাদের ব্যাপারে কিছু জানে। তাই তুমি আরাম করো, ঠিক আছে? কিন্তু কিন্তু কিচ্ছু না, চুপচাপ শুয়ে পড়ো, ঠিক আছে? ওকে,
বাই, টেক কেয়ার। বাই, লাভ ইউ। যেটা নিয়ে করণ আর মিতালির ভয় ছিল সেটাই হলো, অর্জুন আর নিতু একে অপরকে ভালোবেসে ফেলে। ওদের প্রেমের কাহিনী ব্যাঙ্গালোরে শুরু হয়েছিল, কিন্তু করণ আর মিতালির জন্য এটা এখন শুধুমাত্র সন্দেহই ছিল, এর কোনো প্রমাণ ছিল না। কিন্তু প্রশ্ন হলো, ওরা যদি সত্যি এটা জানতে পারত তাহলে ওদের প্রতিক্রিয়া কি হতো, আর এই গল্পের শেষই বা কি হতো? করণজি, হাই। আপনার ওয়াইফ আবার ব্যাঙ্গালোর গেছেন? আগে হ্যাঁ, ও ট্রেনিংয়ের জন্য গেল। আমার হাজব্যান্ডও ব্যাঙ্গালোরেই আছেন, বিজনেস ট্রিপ। আচ্ছা, করণজি, আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। একটু জরুরি কথা আছে, আমরা কি ভেতরে বসে কথা বলতে পারি? আরে আসলে কি বলুন তো, অফিসে একটা জরুরি মিটিং আছে, একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছে। রাতে এসে কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এই ঘড়িটা কোত্থেকে কিনেছেন আপনি? এই ঘড়িটা, আচ্ছা এটা তো নিতু আমাকে গিফট করেছে, ও ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। অর্জুনের কাছেও এরকমই ঘড়ি আছে, উনিও ব্যাঙ্গালোরেই পেয়েছেন, কোনো ক্লায়েন্ট দিয়েছিল। আহ, আপনার কাছে ওই হ্যান্ডব্যাগটা যে রয়েছে না, ক্রিম ক্রিম কালারের, সেরকমই একটা ব্যাগ নিতুর কাছেও রয়েছে, শুধু কালারটা আলাদা। ওটা ব্রাউন কালারের। জানি, আমি দেখেছিলাম। আসলে ও তো আমাকে বলেছিল যে ওকে কোনো ক্লায়েন্ট গিফট করেছে ব্যাঙ্গালোরে আর কি। অর্জুনও আমাকে তাই বলল। কি মনে হয় আপনার, দুজনের মধ্যে কি চলছে? আমি তো ভেবেছিলাম এইসব কিছু শুধু আমি নোটিস করছি, কিন্তু এখন তো আপনিও। অর্জুন এরকম ছিল না, ও আমার কাছে কোনোদিন কোনো কথা লুকোয়নি। জানি না ওর কি হয়ে গেছে। মিতালিজি, মিতালিজি প্লিজ দেখুন, প্লিজ আপনি আপনি কাঁদবেন না প্লিজ, প্লিজ ইউ নিড টু কন্ট্রোল ইয়োরসেলফ, প্লিজ আপনি কাঁদবেন না প্লিজ। এমনিতে আমিও বুঝতে পারছি না যে নিতু এইসব কেন করছে, আর আমি তো এটাই বুঝতে পারছি না, সব কিছু শুরু কি করে হলো। এবার আমাদের কি করা উচিত বলুন? জানি না। আমরা কি এই ব্যাপারে ওদেরকে জিজ্ঞেস করব? আপনার কি মনে হয়, ওদের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করবো আর ওরা আমাদের সব সত্যি বলে দেবে? তাহলে কি করব আমরা? আমার মনে হয় আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করা উচিত, দেখা যাক কি করা যায়। কিন্তু আমি সবকিছু জানা সত্ত্বেও এভাবে চুপ বসতে পারবো না। সেইভাবে দেখলে তো আমিও এইভাবে চুপ করে বসতে পারি না, কিন্তু তাহলে কি করব? একবার ওদের জিজ্ঞেস করি, অ্যাটলিস্ট জানা তো যাবে যে ওরা সত্যি বলছে না মিথ্যে। আপনার কি মত? কি হয়েছে? কিছু বলতে চাও তুমি? এমনিতেই। তাহলে খাবারটা খাও।
কিছু কিছু না। আমি পরশু অর্জুনের সাথে কথা বলতে পারিনি। আমিও। কে জানে না ব্যাঙ্গালোরে কি করছে। ওরা কি সত্যি সত্যি একে অপরকে পছন্দ করে? জানি না। এরা এরকম কি করে করতে পারে? দেখুন, আমরা এই ব্যাপারে যত ভাববো ততই অস্থির হয়ে পড়ব। আজ একসাথে ডিনার করি। ওকে, বলুন কোথায় যাওয়া যায়? না, আমি বাড়িতেই কিছু বানাবো। আরে আপনি কেন কষ্ট করবেন? ডোন্ট ডু দ্যাট। আমার ভালো লাগবে। হয়ে গেছে আপনার? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করুন। এই নিন। আরে থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি গিয়ে হলে বসুন না, এখানে এমনিতেও গরম খুব। আরে না না, ঠিক আছে, আমি একদম ঠিক আছে। প্লিজ, আমার ভালো লাগছে না, প্লিজ। ঠিক আছে, আমি গিয়ে হ্যাঁ, বসছি। বসুন। এই বইটা এখন আপনি পড়েন? হ্যাঁ, আপনি লাভ স্টোরি ভালোবাসেন? খুব পছন্দ। এই স্টোরিটা রিয়েল লাইফে বেসড, আর এর যে রাইটার আছেন ওনার জীবনের ওপরেই এই স্টোরি। আনফর্চুনেটলি ওনার ওয়াইফের ডেথ হয়ে যায়, তারপর ওনার লাইফের যে স্ট্রাগলটা ওটাই এই স্টোরিতে আছে। খুব ইন্সপায়ারিং। হ্যাঁ, অনেক ইন্সপায়ারিং আর ফুল অফ লাভ। হ্যাঁ। ওয়াইন নেবেন আপনি? ইয়া শিওর। চিয়ার্স। চিয়ার্স। আপনি নিতুকে প্রথমবার কবে মিট করেন? গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার। ও আমার ক্লাসমেট ছিল। এটা তো আমার জন্য যেন লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু ব্যাপারটা হলো, সেই সময় আমার এতটা সাহস ছিল না যে আমি গিয়ে ওকে প্রপোজ করতে পারতাম। ইনফ্যাক্ট আমি ওকে প্রপোজ করিও নি। সারপ্রাইজটা হলো 2 বছর পরে ও আমাকে প্রপোজ করে। I was like at top of the world. I really loved her, yeah. এখন যাক সে কথা। হোয়াট অ্যাবাউট ইউ?
আমার কাহিনীও আপনার কাহিনীর সঙ্গে মেল খায়। অর্জুন আমার সিনিয়র ছিল। ওনার মধ্যে সবসময় থেকে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল। হয়তো এই জন্যেই আজও একজন সাকসেসফুল বিজনেসম্যান। যাক, কথা তখনকার, যখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম আর ও থার্ড ইয়ারে ছিল। কলেজের সব মেয়েরা ওকে পছন্দ করত, আর ওদের মধ্যে আমিও একজন। কিন্তু অর্জুন শুধু আমাকে পছন্দ করত। ইনফ্যাক্ট আই লাভ হিম আ লট। ওয়েল, আর এখন এসব বলে কি লাভ? যাকে আমরা চাইতাম ওরা এখন আর আমাদের চায় না। ইনফ্যাক্ট ওরা অন্যকে চায়। স্ট্রেঞ্জ। হে, কেমন এসব কথা ছাড়ো। আমরা ওই টপিকেই বারবার কেন কথা বলছি? চিয়ার্স। চিয়ার্স। খানা কেন? হ্যাঁ, শিওর। আপনি আমাকে গ্লাসটা দিন। আমি রাখি দেব। আপনি খাবারটা বাড়ুন না। আচ্ছা মিতালি, আমার এটা করা উচিত হয়নি, তাই না? আই এম এক্সট্রিমলি সরি। দেখুন, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আই এম সো সরি। আই এম এক্সট্রিমলি সরি। কারণ এতে সরি বলার কোনো দরকার নেই। এতে তোমার কোনো ভুল নেই। ইনফ্যাক্ট আমিও তোমাকে পছন্দ করি, আর কাল রাত যা কিছু হয়েছে তার মধ্যে আমাদের দুজনেরই মিউচুয়াল কনসার্ন ছিল। এটা অন্যায়, এটা ঠিক নয়। দেখো, কারণ আমি জানি তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো, আর কোনো না কোনো দিন তো এই রিলেশনশিপকে আগে বাড়াতেই হবে। তুমি বুঝতে পারছো না। আরে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ আছে কারণ ওরা মিথ্যে কথা বলেছে আমাদের, চিট করেছে আমাদের সঙ্গে, আর আমাদের মধ্যে যা কিছু হয়েছে ওটা ন্যাচারাল। আমরা কিছু ভুল করিনি।
আমার মনে হয় আমাদের সম্পর্ককে একটা নাম আর পরিচয় দেওয়া দরকার। তাহলে কি করব? জানি না, কিন্তু নিতু আর অর্জুনকে সব সত্যি তো বলতেই হবে, তাই না? আর তোমার কি মনে হয় আমরা জিজ্ঞেস করব আর ওরা সব বলে দেবে? কখনো না। তাহলে কি করা যায়? একটা কাজ করা যাক, আমরা ওদেরকে ওদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করি। যদি ওরা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আমরাও বলে দেব। তারপর ওরা আলাদা আর আমরা আলাদা। আর ওরা যদি নিজেদের রিলেশনশিপ কখনো অ্যাকসেপ্ট না করে তখন? সেটা পরের কথা, সেটা পরে ভাববো। ঠিক আছে? নিতু, হ্যাঁ বলো। অর্জুন, হুম, তোমার সাথে কিছু কথা বলার আছে। কি কথা? যদি তোমাকে কিছু জিজ্ঞেস করি সত্যি বলবে? অফকোর্স করণ, কি হয়েছে? কি কথা? তোমার কারোর সাথে অ্যাফেয়ার চলছে কি? কি? এটা কি বলছো তুমি? ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি শুধু আমাকে এটা বলো, তোমার অ্যাফেয়ার কার সাথে চলছে? এটা তুমি কি বলছো? আমার সাথে কারোর কোনো অ্যাফেয়ার চলছে না। তোমার মনে হয় কোনো ভুল ধারণা হয়েছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আমি সব জানি তোমার অ্যাফেয়ারের ব্যাপারে, আর আমি এটাও জানি তোমার অ্যাফেয়ার কার সাথে চলছে। আমি ব্যাস তোমার মুখ থেকে শুনতে চাই। কি বলছোটা কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কার সাথে চলবে আমার অ্যাফেয়ার? আমাদের প্রতিবেশী অর্জুনের সাথে। কি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে সন্দেহ করছো? তোমার নিতুকে? হ্যাঁ, আমি তোমার ওপরেই সন্দেহ করছি। আর শুধুমাত্র সন্দেহ নয়, আমি কনফার্ম জানি যে তোমার ওই নিতুর সঙ্গে অ্যাফেয়ার চলছে, আর আমি এটা প্রুফও করতে পারি। তো প্লিজ আমাকে মিথ্যে বলো না। আমি মিথ্যে বলছি না, আর তোমাকে মিথ্যে বলার প্রয়োজনটা কি? কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো, এটা আমি বরদাস্ত করব না। দিস ইজ বুলশিট করণ। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ধোকা দিতে পারি তোমার কাছে লুকিয়ে অন্য কারোর সাথে? আমি এটা আশা করিনি তোমার থেকে। আর আজকের পরে যদি তুমি এরকম নোংরা অপবাদ আমাকে দিয়েছো না, তাহলে আমি নিশ্চয়ই কিছু করে ফেলবো। এরকম তো নয় যে ওরা আমাদের সত্যিই বলছে। এমনও তো হতে পারে যে আমরা বিনা কারণেই ওদেরকে দোষারোপ করছি। কি বলছো তুমি করণ? আমি নিজে অর্জুনের ফোন চেক করেছিলাম। তোমার ওয়াইফের আই লাভ ইউ, আই মিস ইউ এইসব মেসেজ এসেছে। 7718968110। তোমার ওয়াইফেরই নাম্বার না এটা? হ্যাঁ, হ্যাঁ, তোমার ওয়াইফেরই নাম্বার এটা। এটার থেকেই মেসেজ আসে, আই লাভ ইউ, আই মিস ইউ। তোমার আর কি প্রুফ চাই? ব্যাস, এখন অনেক হয়েছে। আমি এরকম মিথ্যাবাদী লোকের সঙ্গে আর থাকতে পারবো না। আমার জীবনে ওই লোকটা আর চাই না। তাহলে আমরা এখন কি করব? তুমি আমাকে ভালোবাসো? মিতালি, কি বলছো তুমি? অবভিয়াসলি আমি তোমাকে ভালোবাসি। তাহলে যেমন আমি বলবো সেরকম করবে?
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য এই পৃথিবীর বহু মানুষ অনেক কিছু হারিয়েছে। যেমন আমাদের এই কাহিনীতে অর্জুন আর নিতু তাদের প্রাণ হারায়। কিন্তু একটা কথা তো আমাদের মানতেই হবে, অর্জুন আর নিতু যা করেছিল সেটা অন্যায়। ওদের নিজেদের লাইফ পার্টনারকে ধোঁকা দেওয়া উচিত ছিল না। আর অন্যদিকে পরিস্থিতি এমন হয়ে যায় যে মিতালি আর করণ না চেয়েও একে অপরকে ভালোবেসে ফেলে। যদি ওরা জানতো সম্পর্কটা অন্যায় ছিল, কিন্তু ভুল তো হয়ে গেছিল, তা সত্ত্বেও ওরা এটা নিয়ে অর্জুন আর নিতুর সাথে কথা বলা ঠিক মনে করেছিল। আর অন্যদিকে অর্জুন আর নিতু সেটা করেনি। ওরা করণ আর মিতালিকে নিজেদের সম্পর্ক নিয়ে মিথ্যে বলে, ওদের কাছে নিজেদের সম্পর্ককে লুকায়। যখন করণ আর নিতু এই মিথ্যাটা জানতে পারে, ওদের রাগ হওয়াটা স্বাভাবিক ছিল। আর ওদের রাগটা এতটাই বেড়ে যায় যে ওরা দুজনে মিলে অর্জুন আর নিতুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। যদি সেদিন অর্জুন আর নিতু সত্যি কথা বলে দিত, তাহলে আজ ওরা বেঁচে থাকত আর 4টে জীবন এভাবে বরবাদ হতো না। আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কাহিনী নিয়ে। ততদিন নিজের খেয়াল রাখুন। নমস্কার।